কি গো বৌমা, এখনো ঝাড়ুই দিতেছো? বেলা কত হয়ে গেছে, আমার সূর্য খিদা লাগে নাই, ওর জন্য খান দেউন লাগবো না? এই তো আম্মা, এখনই আমি আপনার ছেলে লেগে ভাত নিয়ে যাবো। আসলে ভাবলাম কি যে উঠান এটা ঝাড়ু দিয়া তারপরে খাবার নিয়ে যাই। আমি যাইতেছি আম্মা এখনই। ঠিক আছে যাও। তাছাড়া আমি বলি কি, তুমি যখন ঝাড়ু দিতেছো তুমি ঝাড়ুই দাও, খাওনটা আমার কাছে দাও, আমি আমার পোলারে খাওয়াই আসি। না না আম্মা, এই রোদের মধ্যে আপনার যাইতে হইব না, আমি যাইতাছি। ওরে খাবার দিয়ে এসে তারপরে আমি ঝাড়ু দিবনি। আচ্ছা তুমি আম্মা যাও। একটা কথা বলি। কি? আসলে আম্মা, আপনি অনেক ভালো একজন মানুষ। আপনারা দেখে মনেই হয় না যে আপনি আমার সৎ শাশুড়ি। আসলে আম্মা, আমি আপনার কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি নাই। না বৌমা, যখন এই বাড়িতে আমি পা রাখছি তখন সূর্য এইটুকুন, আমি ওরে কোলে পিঠা করে মানুষ করছি। আমি কখনো মনে করি নাই যে আমি ওর সৎ মা। আমি সবসময় মনে করছি ও আমার নিজের সন্তান, আমার নিজের পোলা, আমার বড় পোলা। ওর জন্য দেখো আমার ভালোবাসার এতটুকু কমতি নাই, আমি ওর অনেক ভালোবাসি। ও তো আমার বড় পোলা, তাই না বৌমা? আম্মা, আপনি কিছু মনে করেন না। আমি যদি ভুল করে থাকি আমার মাফ করে দিয়েন। আমি আপনার কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। ঠিক আছে আম্মা, আমি তাহলে ভাত নিয়ে গেলাম। আচ্ছা যাও। আসলে সূর্য আমার নিজেরই সন্তান, আমার একবারও মনে হয় না যে ও আমার সৎ ছেলে। ওরে আমি অনেক ভালোবাসি, অনেক। আম্মা, হ্যাঁ বৌমা, আমি তাহলে যাই। আপনার কাজকর্ম কিছু করতে হইব না, আপনি রাখেন। আপনার ছেলের ভাত খাওয়াইয়া তারপরে আমি এসে কাজ করবো। আচ্ছা তাই। সত্যি অনেক ক্ষুধা লাগছিল। আমার আইটি একটু দেরি হয়ে গেল না? না, ওইটা কোনো বিষয় না। হাত ধুয়ে নেও। তুমি খাইছো? হ, খাইছি, তুমি খাও। মিশা কথা কইও না, তোমার মুখ দেখলে বোঝা যাইতেছে তুমি খাও নাই। ও মা গো, ধরো আমি তোমার খাওয়াই দিই। আমি খাইছি, তুমি খাই নাও তো, এমনি দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। খাও। তুমি রাঁধছো? হ, এই ভালো লেগে হয় তো নাই? কই তোমার হাতের গন্ধ পাইতেছি। তোমার যে কথা। তোমার কি এমনি বিয়ে করছি আমি? তোমার সব গুণের কথা শুনেই তো বিয়ে করছি। সবাই কই তো তোমার হাতের নাকি জাদু আছে, তোমার হাতের রান্না অনেক মজা। তুমি না একদম বেশি বেশি খাও, খালি দুষ্টুমি। সেই জাদুর কারণেই তো আজকে আমি পাগল হয়ে গেছি। তোমার আর কি চোখকে দেখি না। তুমি সেই আগের মতনই রয়ে গেলা। আচ্ছা শোনো, আরেকটা কথা, আমার ছোট ভাইটা খাইছে? ও তো বাড়িতে আসে নাই, আমি আইসা বললাম তোমার ভাত নিয়া। বাড়িতে গেছে নাকি তাও বলতে পারি না। ও তো ঠিক মতো খায়ও না, কই কই থাকে। আমার ভাইটারে নিয়া আমার অনেক স্বপ্ন, অনেক বড় লেখাপড়া দিব, অনেক বড় পাস দিব, অনেক বড় একটা চাকরি করবো। মাইসে আমারে কইব এটা সূর্যের ভাই, তখন আমার গর্বে বুকটা বড় হয়ে যাইব। হ, কাউসার তোমার ভাই না, দেখো ও পড়ালেখা করে একদিন মানুষের মতো মানুষ ঠিকই হইব। ও তোমার মনের আশা পূরণ করব। মা, ভাবি কই? আমারে ভাত দিতে বলো, খুব ক্ষুধা লাগছে। তোর ভাবি গেছে তোর ভাইরে ভাত দিতে, ভাত দিতে পারবো না, তুই নিয়ে খা। কি আমি ভাত বাইরে খামু? কি হয়েছে? তুমি ভাত দাও। আমি পারবো না, দেখতেছিস আমি কাজ করতেছি, নিয়ে খা। কি তুমি ভাত দিতে পারবা না? ঠিকই তো, সৎ পোলার জন্য ঠিকই তো ভাত নিয়ে যাও, ভাত পাঠাইয়া দাও। দরদ তো খুব উতলায় ওঠে, আর নিজের পোলার প্রতি একটু দরদ নাই, একটু খেয়াল নাই না? কাসা চুপ কর কইতেছি, খবরদার আমার সূর্যের নিয়ে একটা কথা কবি না। তুই জানোস, হ্যাঁ, তুই যখন এতটুকু তখন কে তোর মানুষ করছে? এই সূর্য, এই সূর্য এই সংসারের হালটা ধরছে। তোর বাপ ছিল না, কত কষ্ট করে এই পোলাটা এই সংসারটা চালাইছে, নিজে না খায় তোরে খাওয়াইছে, নিজে লেখাপড়া করে নাই, তোরে করাইছে। কাউসার রে, এখনো সময় আছে, একবার বুঝে, ও তোর বড় ভাই। কিসের ভাই মানবো? কোনো ভাইটাই মানতে পারবো না। সৎ ভাই সৎই থাকে, কোনোদিন আপন হয় না। শোন, তুই সবসময় ওর সৎ ভাই ভাবছিস, ও কোনোদিনও তোর সৎ ভাই ভাবে নাই, ও সবসময় তোর আপনই ভাবছে। আপু, তুমি একে মারলা?
কি করবে ও যেসব বলে এইসব কি বল ঠিক বলা? আরে ও একটু বোঝে না যে সূর্য তো আমারও সন্তান। কেন বারবার ওই সূর্যের বাইবেলে মানতে পারে না? আমি কি করবো গো? আমার তো আর ভালো লাগে না এসব। থামো, এত সূর্য সূর্য করো না। এই সূর্যের কারণে সব সম্পত্তি 2 ভাগ হয়ে যাবে, তখন তো ও কম সম্পত্তি পাবে। ভাইজান তুমি এটা কি করতে চাও? আরে সূর্য তো আমারই পোলা, আমি সূর্যের কখনো আলাদা চোখে দেখি নাই। আর সম্পত্তির কথা কইতে চাও? শোনো ভাইজান, এই সম্পত্তি 2 ভাগই হইব। সূর্য আর ও দুইজনে সমান ভাগে ভাগ পাইব। এইখানে ওর আমি একা কখনোই পাইতে দিব না, কখনো না। এই চল, এই কামারের দোকানে কোরআন শরীফ করে কোনো লাভ নাই। ঢুসঢাস ফুসফাস শব্দ হবে, কানেই যাবে না। চল। দাদু ভাই চল ঘরে যাই, তোর ভাত দে। মামা এখন কি করা যায়? কি করা যায় মানে? দেখলা তো মার ব্যবহারটা তো দেখলা, সারাটা দিন সূর্য সূর্য সূর্য। আমি যে নিজের বলা, আমার কাছে তো একবার ভাববই না। মামা নিশ্চয় মনে হয় ওই সূর্য মারে তাবিজ করছে। তাবিজ? তাবিজ করছে? শোন, আমার কাছেও তাবিজ কম নাই। আমিও এমন তাবিজ দেব, আমার এলাকায় পান মারা লোক আছে, এমন তাবিজ দেব সূর্য খেল খতম। হ্যাঁ তুমি এতদিন একটা ভালো বুদ্ধি বের করছো, তাহলে তাড়াতাড়ি করো। আমি যেভাবে বলবো সেইভাবে চলবে, কোনো রকম যেন মুখ ফসকে না বের হয়। বাবা তুমি একদম ঠিক ঠিক বুদ্ধি দিছো। এই কাজটা যদি একবার করতে পারি তাহলে ভাইয়া সত্যিটা একদম দূর হয়ে যাবে, কেউ আর বুঝতেই পারবো না কখন কি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এই কথা জানি মুখ পরিষ্কার না বের হয়। মামা শোভা কিন্তু ঠিকই বলছে। তাহলে মামা কবে যাবো? আর কি কি লাগে? কি কি লাগে তা তো জানি না, তবে শুনছি শিং মাছ লাগে, আর শনিবার আর মঙ্গলবারে কাজ করে। তুই এই শনিবারই যাবি। তাহলে মামা আমি প্রস্তুত রইলাম। গুড। মামা হ্যাঁ ভাগনা, বস বস বস, বুঝাই দি। শোন, এটা তান্ত্রিক মদনশীলের পোড়া শিং মাছ, এটা নিয়ে আমি তোর শিখাই দিতেছি। আরে ও হলো পিচাস পালে, ও মনে করে আমি বলার সাথে সাথে এমন কাজ করে দিছে। এটা নিয়ে তোর এই জঙ্গলের মধ্যে যায়, এর ভিতরে খালি এই কাটা দিয়ে ফুটাবি, তারপর দেখবি সূর্যের গায়ে এটা ফুটে গেছে। মনে করে ফালা চাকু মারলে যেরকম হয়, ওর বুকে এরকম হবে। ও খালি ধপাস ধপাস করে পড়বে, আর মনে করে এই রোগ আর জীবনে সারবেও না, কিছুই না, ওর খেল খতম। ও আমার মামা এতদিন এত একটা সুন্দর কাজ করছো মামা। দেও 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 তাড়াতাড়ি দেও। নে, দেও লোহা দেও। তোর মামি তো সবারই নিয়ে স্কুলে গেছে, তা কিছুক্ষণ বয়। না মামা আজকে আর বলবো না, কাজটা শেষ হয় তারপরে এসে বসমুখে দাও তো খেয়ে যাবো। এইবার বুঝবা সৎ ভাই কতটা সৎ তুমি। তোমার জন্য মার হাতে সেদিন আমি থাপ্পড় খাইছি। আর তুমি যদি বাইচা থাকো তাহলে তো সম্পত্তি তো পামই না, মাও আমার আর ভালোবাসবে না। মা, মাই কই? ঘরেই আছে। ও মা। কি রে বাপ ডাকতেছস? হ মা, ওই শহরে যাবো একটু, তোমার কিছু লাগবো? না বাজান, আমার কিচ্ছু লাগবো না। তুই ভালো মতো ফিরে আসবি, সেটাই আমার অনেক পাওয়া। আমার যদি কিচ্ছু আনার দরকার নেই। না মা, তুমি যে কি কও, তুমি না বেদনা পছন্দ করো, আমি তোমার লেগে শহর থেকে বেদনা নিয়ে মনে। হ্যাঁ সেটাই ভালো হইব। আচ্ছা। আমার জন্য তুমি বেদনা নিয়ে আইসো।
কোনো লাভ হবে না, কোথাও নিয়ে গেলে কোনো লাভ হবে না। মাদ্রাজ, মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুর কোথাও নিয়ে যাবে, কাজ হবে না। ধীরে ধীরে শেষ, খেল খতম। আর কয়েকটা দিন দেরি কর, তাহলেই খেল খতম। মামা আমার কিন্তু আর সহ্য হইতেছে না। কবে মরবো, কখন মরবো? আরে সহ্য না হওয়ার কি আছে? শোন, মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। মাম্মা আমরাই তো এক আপদ। আর ডাইকে আনে বিপদ। বাবা রে, তোর কি খাইতে মন চাইতেছে আমারে ক, আমি তো রাইনে খাওয়াই বাবা। আমাদের তোর হাত দিয়া এক গ্লাস পানি খাওয়াই দিবি? বাবা রে, মুখটা কেমন জানি করতেছে রে মা, আমার খুব কষ্ট হইতেছে। আম্মা, কত ডাক্তারই তো দেখাইলাম, সবাই ওরে ফিরাই দিছে, কেউ ওষুধই তো কাম হইল না। আম্মা, আপনি এক কাজ করেন, কি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু পানি ভরায় নিয়ে আসেন, দেখি কোনো কাম হয় নাকি। ঠিকই কইছো বৌমা, আমি এক্ষুনি যাইতেছি। আল্লাহ, তুমি আমার বাপজানে আমার কাছ থেকে কাইরা নিও না আল্লাহ। আমি আমি আমার বাপজানরে ছাড়া থাকবো কেমনে? আমি তো এতিম হয়ে যাবো যদি আমার বাপজান চলে যায়। বাপজান, তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবা। মারে মা, বাবা, তুমি আমার মসজিদের ইমাম সাহেবের পানি পড়ে না, তুমি একটু পানি খাওয়াই দাও, একটু ফু দিয়ে আমারে, আমার তাই হইব, একটু ফু দিয়ে আমার পানি খাওয়াই দাও না মা। আমি কিন্তু আমি তো তো সৎ না বাবা, আমি খাওয়ালে কি কাজ হইব? মা এই কথা কইও না মা, মা কোনো সহজ হয় না, মা তো মাই, মা কোনো সহজ হয় না মা, তুমি দাও, আমি আমি খামু মা। আচ্ছা বাবা, আমি এখনই খাওয়াই দিচ্ছি। কিরে কাউসার, তোরে বললাম না এক গ্লাস পানি এনে দে, যা। মা আমার বুকটা না দেখা করতেছে, একটু চাপ দিয়ে দিবা। কই তুমি? সূর্যের জান, কই মাছের প্রাণ, ও মনে হয় আপসে মরবো না, ওরে বিষ দেয়া মানুষ। আমার এত সুন্দর ভাগ্নেটা মারা যাইতেছে গা। ভাইজান, তুমি কেমন কথা কইতেছো? আমি থাকতে আমার পোলা মরতে পারে না, আমি যেমনি হোক আমি আমার পোলারে বাঁচাবো। মা মা ধরো বাইরে পানি করে দাও। কিন্তু আমি কি করে, আমি তো কিছুই জানি না বাবা। আম্মা, আপনি এক কাজ করেন, আইতল কুস্তি কইরা পানিতে ফুক দিয়ে পানিটা খাওয়াই দেন আপনার ছেলেরে। আমি শুনছি এই দোয়া নাকি অনেক কামিল, যে কোনো ভালো মুসিবত দূর হয়, অসুখ বিসুখ ভালো হয়। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তাই পড়তেছি। আল্লাহ জানি আমার ছেলেকে ভালো করে দেয়। ভাইজান কথা কও, ও ভাইজান কথা কও না কে ভাইজান? বাবা, বাবা কথা বলো বাবা, 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 তুমি আমার এতিম করে রেখে চলে গেলা। আমি জানি বাবা, কিসের জন্য তোমার এমন লাগতেছে, সবই তোমার পাপের শাস্তি। শোনা, তুই কি বলতেছস?
কিসের পাপের শাস্তি? পাপের শাস্তি? পাপের শাস্তি মানে? আমার আবার কিছু হবো না তো? পাপের শাস্তি জানো, আমার ভাই চন্দ্রের মারানোর জন্য প্ল্যান করছিল। ভাইয়া এতক্ষণ দেখলাম না ভাইজান কত কষ্ট করলো। ওই বাবার না একটা বান দিছিল, তার জন্যই ভাইজানের এত কষ্ট হইলো। আর ওই যে কোন আছে না পরের জন্য কুয়া খুঁজলে সেই কুয়া নিজেরই পড়তে হয়। বাবা তোমার ক্ষতি করতে চাইছিল, এখন তারই ক্ষতি হইলো। বাবা আমার একা রাখা চলে গেল, এখন আমি কার কাছে? ভাইয়া তুমি আমার ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করে দাও আমারও মামার মতো হবো। ভাইয়া তুমি আমার ক্ষমা করে দাও। তুই আবার কি করছো? ভাইয়া আমি মামার বুদ্ধি শুই না তোমার বান মারছিলাম। ভাইয়া তুমি আমার ক্ষমা করে দাও। ভাইয়া কি করছ তুই আমারে? না ভাই, আমি কিছু মনে করি নাই, তুই ছোট মানুষ, ভুল করছস। তুই আমার কাছে না, তুই মায়ের কাছে ক্ষমা চা। মা তুমি আমার ক্ষমা করে দাও। মা তুই এত বড় পাপ কাজ করতে পারলি বাবা? আরে ও তো তোর ভাই, তুই কেন বুঝছিস না? ও সবসময় তোর ভালো চাইছে, তুই কি ওর ক্ষতি করতে চাইলি? না, ও ছোট মানুষ, বুঝে নাই। আর এমন করবো না। আর শোভা বোন, এখন থেকে তুই আমগুলোকে থাকবি, আমগু সংসারে তুই বড় হবি, তোর কোনো চিন্তা নাই। মামা নাই তাদের কি হয়েছে, আমরা তো আছি। তুমি ঠিকই কইছো, শুভ আজকে থেকে পরের সাথে এই বাড়িতেই থাকবো। ভাইয়া ভালো, আজকে আমিও তোমার খারাপ চাইছিলাম। আর তুমি আমার বলতেছো তুই আমার কাছে থাকবি। ভাইয়া তুমি না থেকে ভালো। আর কাউসার, মসজিদের ইমাম সাহেবকে খবর দে, লাশ দাফনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ভাইয়া আল্লাহ তুমি আমার বাবারে